গোটা পৃথিবীতে এমন একটা ভাইরাস ঢুকে গেছে, এই ভাইরাস নিয়ে যদি আমি আপনি মারা যাই, এই ভাইরাস থেকে যদি আমি আপনি না বাঁচতে পারি, নিশ্চিত আমাকে আপনাকে জাহান্নামে যেতেই হবে। তাহলে এই ভাইরাসটা কি? দেখেন, খেয়াল করে দেখেন, আপনার আমার প্রতিটা বাড়িতে, গড়ে, মহল্লায় ঢুকে গেছে। তার মধ্যে যে বিষয়টা সেটা হলো মদ এবং জুয়া। আমি কি ভুল বললাম? বলেন, মদ এবং জুয়া, এটা কি কোনো এলাকায় বাদ রয়েছে? আপনি বলছেন মদ খায় না, বড়ি খায়, ওটা কি ওই মদের বাইরে, নেশাদ্রব্যর বাইরে না নেশাদ্রব্যর ভিতরে? ভিতরে। জুয়া, বলছে এখন আর তাস খেলে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে, আপনি ঘুমাচ্ছেন, আপনার ছেলে রুমে বসে থাকে, আপনার ছেলে রুম থেকে নিঃস্ব করে দিয়েছে। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? আমাদের এলাকায় সমস্যাটা দেখা দিয়েছে, বাবা জানেই না। আমাকে সেই দিনকে এক বাবা বলতেছে যে আমি জানি না আমার ছেলে আমার ছেলের বইয়ের গহনা বিক্রি করে শেষ করেছে, হাতের একটা টাচফোন ছিল সেটাও বিক্রি করেছে, আবার এলাকার থেকে কিছু সুদের টাকা নিয়েছে। তথ্য আসলে আমার কাছে, কি ব্যাপার এত টাকা? বললো যে মোবাইলে মদ জুয়া খেলে টাকা হেরেছে। আপনাদের এলাকায় আছে না নাই? আছে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। তাহলে এই মদ এবং জুয়া যদি আমি আপনি না ছাড়তে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত দাঁড়িয়ে আছে না জাহান্নাম দাঁড়িয়ে আছে? জাহান্নাম। এই জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? তো আজকে আমার আলোচ্য বিষয় হলো মদ, জুয়া, লটারির কুফল সম্পর্কে। এটা আমরা যদি এর সাথে জড়িত থাকি, এর কুফল আমাদের কি হবে, এটা আমি আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং স্পষ্ট হাদিস থেকে। আল্লাহ আমাদের এই আলোচ্য বিষয় থেকে যুবক যারা রয়েছে, আল্লাহ যেন সবাইকে ইসলামের ছায়াতলে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাবারক তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই মদ এবং জুয়া এটা যে নিষিদ্ধ, এই ব্যাপারে স্পষ্ট কোরআনের আয়াত সূরার মধ্যে বা সূরা ফুরকানের 219 নম্বর আয়াতের মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মুনাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ বলেছেন, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কাকে বলছেন? আল্লাহ নবীকে বলছেন। কারণ আপনারা জানেন নাকি জানি না, বিষয়টা আপনাদের অনেকের জানা রয়েছে, ইসলামের প্রাথমিক পর্যায়ে এক সময় মদ খাওয়া হালাল ছিল। কি ছিল? হালাল ছিল। এটা পরবর্তীতে আল্লাহ তাবারক তাআলা রহিত করে দিয়েছে। কারণ তখন মদ খেলো, মদ খাওয়ার পরে উল্টাপাল্টা বকে, ওর কোনো সেন্স থাকে না। আবার এই মদ কিন্তু যারা জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে মদ খাওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? তো জান্নাতি মদের স্বাদ আর দুনিয়ার মদের স্বাদের মধ্যে তারতম্য আছে না নাই? যারা দুনিয়ার মদ খাবে তারা প্রথম পর্যায়ে হলো জান্নাতি যে মদের যে একটা নিয়ামত, ওই নিয়ামত থেকে তারা বঞ্চিত। আর যারা এই মদ খাবে, আল্লাহ তাদের জাহান্নামের স্পষ্ট বর্ণনা দিয়েছে। এবার আল্লাহ বলেছেন, হে নবী, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন উভয়ের মধ্যেই নিহিত রয়েছে মহাপাপ। তাহলে মদ এবং জুয়া এটা হলো মহাপাপ। বলেছেন কে? বলেন, কে বলেছে? আল্লাহ বলেছে। কারণ আল্লাহ নবীকে বললেন, হে নবী, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। যখন আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলবেন যে মদ এবং জুয়া এটা হলো দুই ভাই, এই উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। মহা মানে বড় পাপ। তাহলে এই মহাপাপ মদ এবং জুয়ার মধ্যে রয়েছে, জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ জিব্রাইলের মাধ্যম দিয়ে নবীকে জানিয়ে দিতে বললেন, হে নবী, আপনি গোটা পৃথিবীর মানুষের জন্য এটা জানিয়ে দিন। তাহলে সেই যুগে মদ জুয়া হারাম ছিল না? আমাদের জন্য আছে? আছে তো নাকি? না আল্লাহ পরে ওটা রহিত করছে? রহিত করে নাই। সেই যুগের মানুষ, যে সময় মদ খাওয়া হালাল ছিল, কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে হালাল যখন হারাম হয়ে গেল, ওই হারামকে সঙ্গে সঙ্গে ত্যাগ করলো। আর আমরা এই শেষ জামানার উম্মত ওটা বুঝলাম, ওটা জানলাম। কোরআনে একেবারে ডাইরেক্ট নিষিদ্ধ, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। আমরা জানার পরেই একেবারে সদরে এই হারামটাকে গ্রহণ করে নিচ্ছি। আমি কি ভুল বললাম? এবার আল্লাহ তাবারক তাআলা বলছেন, শুধু তাই না, যদি উহাতে মানুষের জন্য কিছুটা উপকারিতাও আছে। জুয়া খেললে ওখান থেকে যদি কিছু লভ্যাংশ আসে, তো মানুষের তো উপকার হয় নাকি? তারপরে মদ যারা খায় তাদের শারীরিকভাবে কিছু উপকার থাকতে পারে, যেহেতু আল্লাহ বলেছে। এবার আসুন,
আল্লাহ বলেছেন যে যদিও থাকে কিছু উপকার, যদি থাকে এগুলোর পাপ উপকারের চাইতে অনেক বড়। তার মানে আল্লাহ বলেছে তারা যদি মনে করে মদ এবং জোয়ার মধ্যে কিছু উপকার আছে, তার উপকারের চাইতে ক্ষতিটাই বেশি, এ কথা বলেছেন কে? তাহলে আমার যেটা ক্ষতি আল্লাহ নিষেধ করছে, ক্ষতিটাই আমাকে মানতে হবে ওই হালকা উপকারের জন্য। ওই কেউ কেউ বলে যে একটা বিড়ি খেলে নাকি 1 পোয়া দুধের কাজ হয়, এরকম বলে কি বলে না? যারা বিড়ি খায়, বললাম যে বিড়ি খেলে লাভ হয় কি? চিন্তা করলাম যে আল্লাহ জাহান্নামীদের আগুন দিয়ে পোড়াবে, আর দুনিয়াতে আমরা আগুন খাই, তো জাহান্নামের সাথে কিন্তু বিড়ি খাওয়া আল্লাহর একটা সম্পর্ক আছে। তো আমরা যারা এই যে বিড়ি সিগারেট খাই, এটা আমরা বর্জন করার দরকার আছে না নাই? তর্কের খাতিরে বলতে যাব না, জোরও করব না। আমি তো মুসলমান। এটা বিড়ি, এটা তামাক, এটা জর্দা, এটা তো নাপাক, এটা গন্ধ, এটা খেলে ফেরেশতা তার সংস্পর্শে আসে না, এটা কোরআন হাদিসে স্পষ্ট হারাম। তাহলে আমরা এটা কেন খাবো? মুসলমান আমরা বুঝি না, যেটা আল্লাহ বলেছে, রসুল বলেছে এটা হারাম, হারামটা আমরা সদরে প্রতিনিয়ত গ্রহণ করতেছি। তাহলে দেখেন, মানুষ আমরা প্রতিনিয়ত কিন্তু জান্নাতের দিকে যাচ্ছি না, জাহান্নামের দিকেই দৌড়াচ্ছি। চাঁচকর বাজারে সিনেমা হল আছে, ওখানে কোনো এসি নাই, ওখানে মানুষ সিনেমা দেখার জন্য টিকিট কেটে যায় জাহান্নামের দিকে। আর মসজিদে এসি লাগানো আছে, এখানে মানুষ জান্নাতের দিকে যাওয়ার জন্য সুন্দর সুব্যবস্থা আছে, এখানে মানুষ আসতে চায় না। তাহলে আমরা কোন দিকে দৌড়াচ্ছি, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? জাহান্নামের দিকে। আমাদের বাঁচার দরকার আছে না নাই? আমরা কঠিন এক ভয়াবহ সময় পার করতেছি। এবার আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে ওই সময় যখন আল্লাহ বলেছিলেন যে মদে কিছু উপকার রয়েছে, কোন সময়? যে সময় মদটা হালাল ছিল। তার মানে এক সময় মদ হালাল ছিল, হারাম করেছেন কে? মদ আর খাওয়ার কোনো অপশন আছে? জুয়া খেলার কোনো অপশন আছে? নাই। কাদের বলবো? যুবকরাই তো আসে পরে। এখন জুয়ার সঙ্গে জড়িত সবচাইতে বেশি হলো যুবকরা। তারা ওই যে ক্যাসিনো খেলে, মোবাইলে গেম খেলে, বাবা মা জানেই না মোবাইলে গেমস খেলেছে, লক্ষ লক্ষ টাকা সে উধাও হয়ে গেছে। তো এই ভাইরাস থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাবারক তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই মদ এবং জুয়ার ব্যাপারে আল্লাহ পরবর্তীতে বলেছেন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, কি আমরা ঈমান আলা না ঈমান হারা? বলেন, আমরা যারা এখানে আছি ঈমানদার দাবি করি তো? অবশ্যই দাবি করি। জোর থাকতে হবে, কথা আসতে বলেন কেন? বিশ্বনবী এক অসুস্থ সাহাবাকে দেখতে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে, হে আমার সাহাবা, তোমার কি মনে হয়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় জান্নাত পাই কি না পাই, মনে হয় জাহান্নামের দিকে যায় না। কখনোই না। মুমিনের চিন্তা চেতনা কখনো নেগেটিভ হতে পারে না। মুমিনের চিন্তা হবে পজিটিভ, যে আমি জান্নাতে যাবই, আর আল্লাহ তার ওই আত্মবিশ্বাসের উপরে তাকে ঈমানের সহিত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এমন ভাবে বললেন মনে হচ্ছে খুশি হননি। খুশির সংবাদ বললে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়। তা আল্লাহ তাবারক তাআলা বলেছেন, হে ঈমানদারগণ। তার মানে আমরা দাবি সূত্রে তো সবাই ঈমানদার নাকি? আমরা সবাই ঈমানদার, কারণ না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, জান্নাত দেখি পাওয়ার আশায় এত ইবাদত করতেছি, জাহান্নাম দেখি নাই, ওটাকে ভয় করে এত কষ্ট করে ইবাদত করতেছি। আমরা ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি। কোরআন নাজিল কে করলো ওটা দেখি নাই, তারপরে এটা আল্লাহর কিতাব মেনে নিচ্ছি। তারপরে বিচার দিবস আছে, এটাও আমরা মেনে নিচ্ছি। তার মানে আমরা দাবি সূত্রে কি ঈমানদার। তার মানে এই ওয়াজ কিন্তু বেঈমানদারের জন্য না, ঈমানদারের জন্য। আল্লাহ এখানে কিন্তু ঈমানদারের জন্য ওয়াজ করেছে। আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, যদি আমরা ঈমান দাবি করে থাকি, যদি ঈমানদার দাবি করে থাকি, তাহলে আমাদের জন্য এই ওয়াজ। আর যারা আমরা ঈমানদার দাবি করব না, আল্লাহ তাদের জন্য কিন্তু কে আলোচনা করে নাই। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, প্রতিমা, লটারি এইসব শয়তানের অপবিত্র কাজ। নাউজুবিল্লাহ বলেন। তার মানে যারা মদ খায়, কার পথে চললো? আল্লাহর পথে না শয়তানের পথে? আওয়াজ নাই। এক নম্বর হলো আল্লাহ বললেন যে মদ যারা খায় তারা আল্লাহর পথে আছে না শয়তানের পথে আছে? কারণ আল্লাহ তো বলেছেন, এ আইয়ুহাল্লাযীনা আমানু, বলছে হে ঈমানদারগণেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজাম মিন আমালিশ শাইতান
আল্লাহ বলেছেন যে ঈমানদারগণ যা মদ জুয়া, তার মানে আমরা বর্তমানে দেশটার দিকে যদি তাকাই, গোটা দেশ মদ এবং জুয়ার মধ্যে নিমজ্জিত আছি। এটা স্পষ্ট, এটা সত্য। মদ বিভিন্ন নামে রূপান্তরিত হয়েছে, মদ বোতলে বোতলে বিভিন্ন নাম, ওই একই তো প্রোডাক্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় মানুষ হারাম খাবে, মদ খাবে, কিন্তু বিভিন্ন নাম দিয়ে খাবে। আমার অত নাম বলার সাধ্য নাই। তো দেখবেন যারা এই যে কমল পানীয় খায় বা মদ যারা খায়, এই মদের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে। কেউ বলে এতটুকুর দাম, অল্প একটু দামের নাম 5,000 টাকা, কেউ বলে এক বোতলের দাম 1 লক্ষ টাকা। তো তার মানে বিভিন্ন দাম নাম আছে না নাই? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিলে গেছে না? মিলে গেছে। আল্লাহ বলেছেন মদ, জুয়া, প্রতিমা, লটারি, এই সবই শয়তানের অপবিত্র কাজ। তার মানে যদি কোনো বান্দা মদের সঙ্গে জড়িত থাকে, কোনো বান্দা যদি মোবাইলে গেমসের সঙ্গে লটারির সঙ্গে জড়িত থাকে, কোন পথে হাঁটলো? আল্লাহর পথে না শয়তানের পথে? শয়তান তো চক্রান্ত করেছে। আপনি মনে করেছেন কারোর ক্ষমতা আছে? আপনি মসজিদে না আসতে পারেন, নামাজ আদায় নাও করতে পারেন, কিন্তু আপনি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবেন কি? আমি পারবো? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করার মতন ক্ষমতা আমার আপনার কারোর নাই, এই ঈমান কারোর হয়নি। কিন্তু শয়তান চ্যালেঞ্জ করেছে কার সঙ্গে? আল্লাহ বলেছে আমি বান্দাকে দিব জান্নাতি, আর শয়তান বলেছে আমি দিব জাহান্নামে। আপনি কি মনে করছেন যে শয়তান সব দিকে ভেবে চিন্তা চেতনা ও গবেষণা না করে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা অত সহজ কথা? শয়তান কি বসে আছে? আমার আপনার রক্তর সেরায় পোশেরায় সর্বাবস্থায় কিন্তু চলতেছে। এই যে মানুষের ঘাট ধরে, মাথা ধরে, জিন ধরে, এটা কার ক্ষমতা? শয়তানের ক্ষমতা। আল্লাহর কাছ থেকেও চেয়ে নিয়েছে। আল্লাহকে বলছে যে আল্লাহ আমি তো মানুষকে জাহান্নামে দিব, জাহান্নামে দিতে হলে তো আমাকে কিছু ক্ষমতা দেওয়ার দরকার আছে। তার মানে ক্ষমতার মধ্যে হলে মানুষের আমি রক্তর কণিকার মধ্যে দিয়ে প্রবেশ করব। বিজ্ঞান তো জিন বিশ্বাস করে না, কিন্তু জিন আছে না নাই? বলেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যারা মদ খেলো, যারা জুয়া খেললো, এই জুয়াটা বর্তমানে এক সময় দেখেছি শুধু তাস খেলার মধ্যে ছিল, এক সময় দেখেছি শুধু মেলায় গেলে মানুষ এই জুয়াগুলো খেলতো, কিন্তু বর্তমানে শয়তানের এমন চক্রান্ত হয়ে গেছে প্রতিটা ঘরে মোবাইলে এই জুয়া ঢুকেছে। এটা কি ঢুকে নাই? কি ঢুকে নাই? এটা খোঁজ নিয়ে দেখবেন। আপনার ছেলে তো টাচ ফোন কেনার জন্য পাগল হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন ও রাতে কি করে বা ওই অবসর সময় কি করে। আপনি দেখবেন, বুঝতেই পারবেন না আপনার ছেলে মোবাইলে গেমস খেলেছে, 10 লক্ষ টাকা উধাও করে দিয়েছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমার এলাকায় কিন্তু শুরু হয়ে গেছে। কেউ কোটিপতি হচ্ছে, কেউ ফকিরনি হচ্ছে। আল্লাহ তাআলা বললেন যে এই কাজগুলা কার? তার মানে শয়তান মানুষকে চক্রান্ত করার জন্য, মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তানের যতগুলো বিকল্প অপশন রয়েছে, তার মধ্যে হলো বান্দাকে মদ খাওয়াবে, বান্দাকে দিয়ে লটারি খেলাবে, বান্দাকে দিয়ে প্রতিমার মূর্তির পূজা করাবে। আজকে যদি আমি আপনি যদি লক্ষ্য করি, এই বাংলাদেশে হাজার হাজার মুসলমানের ঘরের মধ্যে মানুষের ছবি টাঙানো আছে না নাই? কি আছে না নাই? তারপরে বাঘের মূর্তি, হরিণের মূর্তি মুসলমানের শোপিস হিসাবে লাগানো আছে না নাই? এই ঘরে কি ফেরেশতা যায়? ইবাদত কি কবুল হয়? জানেন তো, কিন্তু মানি না। আল্লাহ বলেছে যে এই যে প্রতিমা, এই যে মূর্তি যারা তৈরি করলো, মূর্তির সামনে যারা মাথা নত করলো, মূর্তিকে যারা ঘরে ঝুলিয়ে রাখলো, পাশাপাশি যারা মদ খেলো, যারা জুয়া খেললো, আল্লাহ বলেছেন এই কাজগুলা কিন্তু শয়তানের চক্রান্ত। তার মানে আমরা যদি লক্ষ্য করি, গড়ে আমরা জান্নাতের দিকে হাঁটতেছি না শয়তানের পথে হাঁটতেছি? শয়তানের পথে। আমি তো মসজিদে আছি, আল্লাহ আল্লাহ করতেছি, আমি জানি না আমার ছেলে শয়তানের দিকে চলছে। আল্লাহ বলেছেন শুধু তাই না, ইয়া হতে তোমাদের বিরত থাকতে হবে। তার মানে আমি এই আলোচনার শুরুতে কিন্তু বলেছি যে আমার এই আলোচ্য বিষয় হলো, আমার এই আলোচনা কিন্তু ঈমানদারের জন্য। তার মানে ঈমানদার যদি হয়ে থাকি, আমাদের 1 নাম্বার আল্লাহর দেওয়ার নির্দেশ। এটা কার নির্দেশ? আমি কিন্তু এখনো হাদিসে যাই নাই। হাদিস রয়েছে, কঠোর হাদিস রয়েছে। আল্লাহর নির্দেশ তোমাদেরকে মদ বর্জন করতে হবে, আল্লাহর নির্দেশ তোমাদেরকে জুয়া বর্জন করতে হবে, আল্লাহর নির্দেশ তোমাদের প্রতিমা বর্জন করতে হবে। এটা হলো শয়তানের রাস্তা। আল্লাহ বলেছেন তোমরা ইয়া হতে বিরত থাকো। তার মানে মদ, জুয়া, প্রতিমা থেকে বিরত থাকতে বললেন কে? আল্লাহ। আমরা থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমানি শক্তি বৃদ্ধি করে দিক। সকলে বলে আমিন।
আল্লাহ বলেছেন যদি তোমরা এই দুগুলা থেকে বিরত থাকো, আমি আল্লাহ বলতেছি যে তোমরা অবশ্যই অবশ্যই সাফল্য অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মদ থেকে যদি বিরত থাকতে পারি, জুয়া থেকে যদি বিরত থাকতে পারি, প্রতিমা থেকে যদি বিরত থাকতে পারি, আমি আপনি সঠিক দ্বারবন্ধে পৌঁছাতে পারবো। কথা দিয়েছেন কে? আল্লাহর কথা তো বিশ্বাস করি নাকি? বিশ্বাস না করার মতন ক্ষমতা কারোর মায়ের বেটা এখানে নেই। এবার আসুন, অল্প সময়ের মধ্যে আমাকে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদার 91 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেছেন যে শয়তান মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করতে চায়। যারা মদ খায় তাদের মাথা মনে হয় শান্ত থাকে। কি তারা কি মাথা শান্ত থাকে? বলে যে অমুক এলাকায় খুন হয়েছে, কে করলো? বললো আমাকে টাকা আছে, ও মাল খায়, ও দিয়েছে 20,000, ও মেরে দিয়েছে। এরকম প্রমাণ আছে না নাই? কারণ যারা মদ খায় তাদের কিন্তু মাথা সেন্স ঠিক থাকে না। ও 10 টাকা পেলেই যে কোনো মানুষকে খুন করতে রাজি হয়ে যায়। দেখেন আল্লাহর থিওরি, দেখেন কত মিল খেয়ে যাচ্ছে। আল্লাহ বলেছেন শয়তান মদ ও জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। জুয়া খেলতে খেলতে ও খেলতে খেলতে কি করে? নিজে হারে, নিজের বউকে হারে, বাড়িকে হারে। এরকম প্রমাণ আছে না নাই? কি নাই? জুয়া খেলতে খেলতে নিজের যা আছে সব শেষ। বলে আমার বউ ফেললো, বউ শেষ, ওদের বাড়িঘর যা আছে সব শেষ। এরকম প্রমাণ আছে না নাই? যদিও কম, কিন্তু আছে, এটা প্রমাণ আছে। আল্লাহ বলেছেন যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শয়তানের বড় চক্রান্ত হলো যে প্রতিটা ঘরের মধ্যে শয়তান প্রথমত হলো মদ ঢুকিয়ে দিবে, 2 নাম্বার হলো মানুষের মধ্যে জুয়া ঢুকিয়ে দিবে। আপনি খেয়াল করে দেখেন যে প্রতিটা পরিবার, যে সকল পরিবারের যে মদ এবং জুয়ার সঙ্গে জড়িত, তাদের সংসারে শান্তি নাই। কি আছে? একদিন যদি 8 লক্ষ টাকা জিতে, পরের দিনও 20 লক্ষ টাকা হেরেছে। এরকম প্রমাণ আছে না নাই? তারপরে আপনার যারা মদ খায় তাদের বাড়িতে গেলে বইয়ের সাথে মারামারি, ও সেন্স ঠিক থাকে না, কখন কাকে কি বলে, পরিবারে অশান্তি। তার মানে এই যে অশান্তি হবে বলেছেন কে? তো আল্লাহ বলেছেন যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আল্লাহ মদ এবং জুয়াকে ঢুকিয়ে দেয়। এই জুয়া এবং মদ ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো যে মানুষ কি করবে? তারা ফিতনা ফিসাদ করবে। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলেছে আল্লাহ এই আদমকে সৃষ্টি করার প্রয়োজন নাই, কারণ এই আদম দুনিয়াতে ফেসাদ সৃষ্টি করবে। আর আল্লাহ বলেছে যে এটা শান্তি প্রতিষ্ঠিত হবে। তাহলে শয়তান বলেছিল যে, বা ফেরেশতারা বলেছিল এরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে। শয়তান, আমি যে কথা বললাম, এমনিতে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে বসে আছে? বসে নাই মনে করছেন আপনি? মানুষ আমরা হেদায়েত হয়ে গেছি, ইমানের শক্তি বৃদ্ধি পেয়েছে, শয়তান আমাদের কাছে ভিড়তে পারবে না। না, শয়তান কিন্তু খুব ভালো চক্রান্ত করেই আমাদের পিছনে লেগেছে। তো আল্লাহ বলেছেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য শয়তান মদ এবং জুয়াকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবং আল্লাহ বলেছেন যে যারা মদ এবং জুয়া খেলবে তারা প্রথমত হলো আল্লাহর জিকির ও নামাজ হতে প্রতিবন্ধা সৃষ্টি করে। অর্থাৎ যারা আল্লাহর জিকিরে নিমজ্জিত থাকে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা মদ এবং জুয়া, তারা কিন্তু এই 2টা ইবাদত থেকে দূরে থাকবে। বলেছেন কে? আল্লাহ। যখন থেকে যারা মদ খায়, সবসময় মদ খেয়ে পড়ে আছে, আবার যারা জুয়া খেলে তারা কিন্তু নামাজ, দিন, ধর্ম তাদের কাছে অতটা মূল্য নেই। তাদের ধান্দাই হলো খেলবো, ধরবো, মারবো, করবো। মাথা গরম, 2 বোতল মেরে দিব, সেন্স নাই, 2 দিন পড়ে থাকবে। সংসার, সম্পদ, পরিবার কোথায় গেল ও হিসাব তার নেই। তাহলে এই যে এটা হবে, এই তথ্যটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আগেই দেখেন, আল্লাহ এমন একজন শিক্ষক যে আল্লাহ প্রশ্নপত্র দিয়েছে, উত্তরপত্র আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষার হলে যায়, প্রশ্নপত্র দেয়, উত্তরপত্র আগে দেয় না। উত্তরপত্র কিন্তু দেয় না, খালি প্রশ্নপত্রই দেয়। কিন্তু আল্লাহ প্রশ্নপত্র এবং উত্তর 2টাই আমাদেরকে দিয়েছে। আবারও বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা এই সকল জিনিস হতে কি থাকো? বিরত থাকো।